হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জামানায় একজন মা তার সন্তান, ছোট্ট একটা সন্তানকে এনে নূহ নবীর কাছে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আমার এই সন্তানটার জন্য একটু দোয়া করে দেন না, ও যেন আল্লাহ তাআলা ওকে সুস্থতার সাথে নেখায়াত দারাজ করেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও বুড়ি, তোমার এই সন্তান ছোট মানুষ, বলো তোমার এই সন্তানের বয়স কত? বলল পয়গম্বর, আমার এই সন্তানের বয়স 300 বছর। কয় বছর? কত বছর? 300 বছর, কিন্তু বাচ্চা। বললো একটু দোয়া করে দেন যেন আমার এই সন্তানটা আল্লাহ তাআলা দীর্ঘ নেখায়াত দারাজ করেন। নূহ আলাইহিস সালাম বললেন, 300 বছর বয়স হয়ে গেছে, এখনো নেখায়াত, দীর্ঘ নেখায়াত চাও? জানো এমন একটা জামানা আসবে, যেই জামানার আখিরি জামানা যাকে বলা হয়, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণের গড় হায়াত হবে 50 থেকে 60 বছর। বলেন আল্লাহু আকবার। বুড়ি আশ্চর্য হয়ে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিজ্ঞেস করে, পয়গম্বর মাত্র 50-60 বছর হায়াত পাবে, আচ্ছা তারা কি বাড়ি ঘর করবে? প্রশ্ন করে, তারা কি বাড়ি ঘর করবে? আলিশান জায়গায় থাকবে নাকি? পয়গম্বর নূহ বলে, ওরে বুড়ি, তারা এত সুন্দর সুন্দর বাড়ি করবে, এত সুন্দর সুন্দর গাড়ি করবে, এত সুন্দর তারা অট্টালিকা বানাবে, তাদের হায়াত হবে 50-60 বছর, কিন্তু তাদের অট্টালিকার কোনো শেষ নাই। এমন ভাবে বাড়ি ঘর তারা বানাবে, মনে করবে দুনিয়া থেকে তারা কোনোদিনও যাবে না। ও মুসলমান, ভালো করে শুনো, আল্লাহর নবীর এমন একজন নবীর উম্মত করে আমার আল্লাহ পাঠাইছেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা হায়াত পায় 2000 বছর, 2500 বছর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা এরকম হায়াত পেয়েছে 1000 বছর। এত হায়াত পাওয়ার পর যারা হায়াত পেয়েছে তাদের গুনাহ বেশি হয়েছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আমার আল্লাহ এত ভালোবাসেন, এত ভালোবাসেন যেন গুনাহ কম হয়, অল্প হায়াতের মধ্য দিয়ে আল্লাহ তাআলার কাছে সাক্ষাতে যাইতে পারে। তোমার অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইবে। বলেন না সুবহানাল্লাহ। অন্যান্য নবীর উম্মতরা 1000 বছর ইবাদত করেছে, জান্নাত পাবে কি পাবে না সন্দেহ আছে, জান্নাতে ঢুকতে পারবে কি পারবে না সন্দেহ আছে, কিন্তু আমার আপনার মায়ার নবী এমন একজন নবী, যেই নবী কিয়ামতের ময়দানে উম্মত ছাড়া জান্নাতে যাবে না। এজন্য হায়াত অল্প, হায়াতের মধ্যে বরকত দিয়েছেন কে? চিল্লায়ে বলেন কে? ও মুসলমান, এই হায়াতের মধ্যে আমার আল্লাহ বরকত দিয়েছেন, রিজিকের মধ্যে আমার আল্লাহ বরকত দিয়েছেন। মুসলমান যদি ঈমানের মধ্যে এতটুকু একটু ফোঁটা যদি ঈমান দুর্বলতা থাকে, তাহলে তোমার আমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আমার আল্লাহর অস্তিত্ব নিয়ে যদি কেউ সন্দেহ করো, ঈমান থাকবে না।